এটা তোমার গ্যাজেট দেখো, টেকনোলজি টেকনোলজি আর ঠেকালেই স্ক্রিন টাচের মতন কাজ করছে। চলো সব ইংরেজদের আমলের ঘর। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের পূর্বপুরুষদের 200 বছরের পুরনো বাড়িতে। এবার আমরা বেরিয়ে পড়েছি, চলে যাওয়ার পালা। সব গাড়িতে উঠছে, আমি চলে যাই এবারে। বাবা চলে গেল, কাকু বাই 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 বাই। সে যাবে আমাদের ওখানে। চলো, সেখানে গলা জড়াজড়ি হচ্ছে, সব চলে যাচ্ছে গাড়ির ভেতরে, ঢুকে যাচ্ছে। চলো গাড়ি ছেড়ে দেওয়া হলো। এবারে আর একটা বন্ধুদের ঘরে যেতে হবে আমাকে। ওফ, আজকের ওয়েদারটা কিন্তু হেভি আছে, হালকা বৃষ্টি, হালকা রোদ, যখন তখন রোদ বেড়াচ্ছে। আজকে খাওয়া দাওয়াটা হেভি হয়েছিল, আলাদাই খাওয়া দাওয়া। কাকু আজকে খাওয়া দাওয়াটা কেমন হলো? দারুণ দারুণ, ভালো হয়েছিল তো? এই দেখুন, এটা ষষ্ঠীতলার মোড়। কোন দিকে লেখা আছে ষষ্ঠীতলা? যাই হোক, এটা ষষ্ঠীতলার মোড়। আমরা এখন সোজা যাব, একটা দাদুর ঘরে যাবো, তারপরে ফের ওই দিকে যাবো। এখন এইদিকে যাই। এটা তোমার গ্যাজেট দেখো, টেকনোলজি টেকনোলজি আর ঠেকালেই স্ক্রিন টাচের মতন কাজ করছে। এটাই আমাদের মানে পাড়ার মার্কেটিং, বুঝতে পারলেন তো? পুজো চালু হয়ে গেছে সাধারণত এখানে, সবাই বাঙালির মেন পুজো। পুজোর মার্কেটিং হয়ে গেছে দেখো? না না, এখন আপাতত হয়নি, এখনো হয়নি মার্কেটিং। হ্যাঁ, এখনো দেরি আছে, তবুও হবে হয়তো। ঠিক আছে, যাওয়া যাক এবারে। দেখুন, এগুলো সব আদিম যুগের ঘর, এগুলো সব ইংরেজদের আমলের ঘর। এখানে বন্ধুরা ফারাজ ছিল না, যার জন্য ফারাজ রেকর্ড করে না। এখানে কোনো আওয়াজ আসে না, আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। ফারাজ অ্যাকচুয়ালি এসেছিল না, একটু অন্য জায়গায় গেছিলো। এখানে পাশে ওদেরও রিলেটিভ ছিল, তো সেখানে গেছিলো। এখানে আরিফ রেকর্ড করছে, আর মাইক অন করা হয় না। মাইক অন করা থাকলেও লাভ হতো না। এখানে আরিফ তো এখনো ভিডিওতে আসে না, কথাবার্তা বলে না, আপনারা জানেন তো। এখানে আমার ভয়েস ওভার করতে হচ্ছে। এখানে আরিফ ঘরই দেখাচ্ছিলো আপনাদেরকে, যে ঘরটি আমরা গেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা দাদুর মানে পাপার একটা মামার বাড়ি। এখানে অ্যাকচুয়ালি আমার গলায় মাইক লাগা ছিল, কিন্তু মাইক অন করা ছিল না, যার জন্যে কিছু রেকর্ড হয় না। আর এখানে অ্যাকচুয়ালি আমার একটা কাকু রেকর্ড করছিল, তার আওয়াজ আপনারা এক্ষুনি শুনতে পাবেন। তাকে মাইকের অ্যাডাপ্টারটাই ফোন থেকে খুলতে বলা হচ্ছিল। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের পূর্বপুরুষদের 200 বছরের পুরনো বাড়িতে। ব্রিটিশ আমলের বাড়ি, যে বাড়ি আজকের জেনারেশন তো দেখেইনি কখনো, কল্পনাও করতে পারবে না যে এরকম বাড়ি, এত ভৌতিক বাড়ি এখনো পৃথিবীতে এক্সিস্ট করছে বলে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা মাথা গন্ডগোল হয়ে গেছে। এটা 200 বছর পুরনো ঘর, ইন্ডিয়ার মধ্যে যে এখনো বেঁচে আছে আমার মাথায় ঢুকে নিচ্ছে। চলে আসো, এখানে একটা গোয়েল ছিল, সেটা ভেঙে দিয়েছে। ঘরের মালিক লজ্জা পাচ্ছে, সেটা একটু ভয়েস দিয়েছে, তাও সে ফেসটা রিভিল করছে। নিয়ে দেখুন, দেখুন এদিকে সব ঘরটা আছে। ঘরটা দেখছেন ভেঙে গেছে, ভালো লাগছে ঘরটা বেশ। এখানে একটা ধানের গোলা ছিল, যাতে ধান জমা জমা করে রাখা হতো, সেই ধানের গোলাটাকে ভেঙে দেওয়া হয়েছে। ওটা হচ্ছে যে রান্নাশাল, পুরনো রান্নাশাল। হ্যাঁ, এইটা হচ্ছে যে জমিদার বাড়ি, জমিদার বাড়ি। এটা জমিদার বাড়ি ছিল, মানে এটা জমিদারেরই ঘর। আমার এটা হচ্ছে যে পাপার মামা বাড়ি এটা। তো দেখে নিন, আমার মামা বাড়ি দেখেছেন, আমার পাপার মামা বাড়ি দেখেছেন, আর কার দেখাবো মামা বাড়ি? এটা ঘর সব। ওখানে আমাদের ঘরের মালিকের বাইক রাখা আছে, দিল্লি থেকে গাড়িটাকে এনেছে। গাড়িটাকে একটু ভালো করে দেখি, দিল্লি থেকে এনেছে গাড়িটাকে, কোথা কষ্ট কষ্ট করে এনেছে গাড়িটাকে। এখন দিল্লি থেকে গাড়ি আনা আছে। আর সেদিকে তার কেজিএফ এর বাইকটা রাখা আছে সেখানে। কেজিএফ এর বাইকটা উপরে সব মালপত্র রাখা আছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। চলো যা যাক ওদিকে। এখানে বাথরুম আছে, বাথরুম তো আর দেখাবো না, চলো বাড়ির ঘরের ভেতরে দেখাবো। ঘরের মালিক একটু লজ্জা পাচ্ছে। চল দোতলাটা একটু দেখাই প্রথম, নিচে সব লোকেরা আছে, দোতলাটা দেখায়। এদিকে রান্নাঘর আছে, রান্নাঘরটা একটু দেখিয়ে দে। এটা রান্নাঘর, আগেকার যুগের, সবকিছু আগেকার যুগের।
এখানে কিছু মানে দেয়ালটা দেখুন, লিটারালি দেয়ালটা কত মোটা, এই কোথা দিয়ে দেখাবো, এই দেখো কত মোটা। চলো এখানে বেশ লোকেদের ঘরে ঢুকে আমরা হামলা করে দিচ্ছি। চলুন এবারে আগেকার যুগের ঘরের সিঁড়ি দেখুন, এটা আমি এই প্রথমবার এই ঘরটার দোতলায় উঠছি। দেখুন দেয়ালটা দেখুন, লিটারালি কত মোটা, এত মোটা দেয়াল কোথাও দেখা যায়নি। দেখুন কত মোটা মোটা দেয়াল, অন্ধকার ঘর যাবে, ভয় লাগছে। এইটা তো নাকি, দেখুন এটা আগেকার যুগের ঘর। খুলে দিলাম, ও বাবা কি গরম, এটা তো পুরো হিট চেম্বার। দেখুন তালাটা দেখুন, এইরকম তালা কোথাও দেখতে পাওয়া যায়? কত মোটা তালা, সব রাজাদের ঘর না। এটা একটা রুম আছে, কার রুম আমি জানিনি, তালা মারা আছে। আর এদিকে কি আছে জানিনি, চল দেখি এদিকে কি আছে। ও বাবা, ও ঠান্ডা দেখুন গাইস, এখানে ওখানে বহুত গরম ছিল, পুরো ঘাম বেরিয়ে গেছে। আরিফদা একটু দেখি দে ঘরগুলো। এখানে একটা কিসের জন্য ঘর এটা? এখানে চারিদিকে সব পুরোনো জামানের ঘর, ওইটা কিসের জন্য বলতো? এবারে আমরা ছাদের দিকে যাব, চলো। ওফ, পুরোনো জামানার ঘর হয়ে গেছে, পুরোনো জামানার ঘর হয়ে গেছে রে বাবা, কি ভয় লাগছে। ও বাবা, পুরো স্ট্রেঞ্জার, মানে একদম গুহা গুহা ফিল হচ্ছে, একদম ভাইব দিচ্ছে। ওরে বাবারে কি ভয় লাগছে, এখানে সব কি মাল মশলা পড়ে আছে, এখানে ছেড়ে গেছে, ছাদ কি আছে। এই প্রথমবার আমি ছাদে উঠলাম, দেখেন অন্ধকার, কি লেভেলের অন্ধকার। এটা কি ভিন্টেজ গেট? কোন দিকে? এইদিকে এটা। হ্যাঁ দেয়ালটা কি মোটা, পুরো একটা হাত জুড়ে যাচ্ছে আগে, পুরোপুরি 200 বছর আগে এটা। আর এইটা দেখুন পুরো কাঠের একদম, ঢালাইটা পর্যন্ত কাঠের, সেই কি চুনসুর কি বলে সেই সব জিনিস দিয়ে তৈরি। আমি সেসব জিনিস দেখি না, তবুও দেখাচ্ছে আপনাদেরকে, জানেন কি না কমেন্ট করবেন। এই দেখুন, আর কি বলবো, আমি তো হাঁপিয়ে গেছি বলতে বলতে। এখানে আর অনেকগুলো পুরোনো জামানের ঘর আছে। হ্যাঁ, আর কোথা, আর একটা এইটা মনে হচ্ছে, হ্যাঁ এইটা একটা, এইটা এইটা। আরে মানে উঠছে, উঠছিস কেন, নিচে যা। ওখানে ফের পুরোনো জামানা হলে কি হবে, এখানে টাওয়ার বস না, এইটাই সব থেকে বড় কথা। আমাদের ওখানে তো একদম টাওয়ারের সমস্যা, যা বাবারে বাবা। গেট গুলো বন্ধ করি, তাদের ভিন্টেজ গেট তো আপনাদের জন্য কত কষ্ট, মাই তো কিছু দেখতেই পাইনি। চলো দরজাটা বন্ধ করি, ভিতরেরটা বন্ধ করে আছে। এই যে এইরকম একটা চেয়ার আমাদের ঘরে ছিল না? হ্যাঁ, হ্যাঁ এইরকম একটা চেয়ার আমাদের ঘরে ছিল, 3টে। সেগুলোকে এখন নতুন করা হয়েছে, কিন্তু ছিল আমাদের ঘরে। পুরোনো জামানার আল্লাটাও দেখেছিস, এখানে পুরোনো জামানার আল্লা আছে। এটা পুরোনো জামানার আল্লাহ, একটা পায়ে দাঁড়িয়ে আছে, মানে একটা পায়ে মানে একটা এতে র্যাকেতে। ও ভাই, এসব দিন আর কেউ ফিরে পাবে না। এসব ঘর, এইগুলো এসব ঘরের মজা, এসব ঘরে কত বউদের স্মৃতি। এই যে এইগুলো কি জিনিস, কেন এর উপরে ঢালাই ধরে রেখেছে, কি মজবুত এগুলো। হ্যাঁ বাবারে বাবা, চলো নিচে যা, যাক বহুত গরম হচ্ছে। এই ঘরটা দেখিয়ে দে, মেন ঘর, মেন কিন্তু এখানে সবাই থাকে, এখানে সবাই থাকে মানে যারা থাকে। এটা আমাদের আদিম যুগের টেবিল, এখানে সব বসে কবিতা লিখতো। কবিতা নয়, আমি মজা করছি, ওই ইয়ে লিখতো, মানে দাদু, দাদু নয় আমার কে হবে জানি না আমি, আর কে হবে, মানে বুবুর, বুবুর বাবা। সে এখানে সব লেখালেখি করতো, সে জমিদার মানুষ ছিল, কিছু একটা কাজ করতো। এটাই মেন ঘর, যেখানে থাকে আমার এখন একটা দাদু। তো দেখে নিন ঘরটা, চলো। আর এখানে দেখাচ্ছি না, ফের একটা জায়গায় যেতে হবে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো আসছি, এখন এখান থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে। মানে এটা মসজিদ, এটা পুরোনো মসজিদ, পাপার নানা, পাপার যে মা বাড়ির পুরোনো মসজিদ। চলো এবারে যাই। Hey guys, আমি একটা মানে পাপার মামার বাড়ি চলে এসেছি। অনেক, পাপার 3টে মামা তো, এটা সেজ মামার বাড়িতে এসেছি। এখানে আমরা যাচ্ছি, মানে ভেতরে কিছু ব্লগ করতে পারছি না, এত লজ্জা লাগছে। এখানে খুব সুন্দর গার্ডেন আছে, সুন্দর একদম, ফসল ফসল আছে, খুব সুন্দর লাগানো আছে গাছপালা। চলো যাওয়া যাক এবারে উপরে, এখন ব্লগ করতে পারবো না। ভিতরেটা দেখিয়ে দিই কত সুন্দর, এটা নিচের গ্রাউন্ড ফ্লোর। এখন কত সুন্দর লাগছে, গার্ডেন করে রেখেছে পুরোপুরি। দেখুন কত সুন্দর লাগছে, পুরো গার্ডেন করে রেখেছে, সুন্দর লাগছে, গাছপালা লাগানো আছে। সিনটা দেখুন কত সুন্দর, পুরো রোডের ধারে ঘর, পুরো চারিদিকে গাছ, পুরো চারিদিকে গাছ ভর্তি ভর্তি। এটা একটা বেডরুম আছে, এটা একটা রুম আছে, এটা কাকুর চেম্বার, মানে সেই অ্যাডভোকেট তো একটু চেম্বার। এটা এটা আর একটা রুম, একটা বাথরুম আছে, এদিক দিয়ে ব্যালকনি যাওয়া যায়।
আপনাদেরকে 3-4 বার চলো গাইস, এবারে বিদায়ের টাইম হয়ে গেছে। এবারে আমাদের বাড়ি যাওয়া হবে। হয়তো বলছি আর কি, কেন এত জায়গায় ঘোরা হয়েছে, পুরো পেটটা খেয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখান থেকে এই জায়গাটা খুব ভালো লেগেছে, এখানে অনেকটা ছিলাম। মাই চলে এবারে মারুতির দিকে যাই। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। ওকে বন্ধুরা, বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি, কিন্তু রেকর্ড করি না, রাস্তায় করি না। ফাজ অন্য গাড়িতে এসেছি, আমরা অন্য গাড়িতে এসেছি, তাই অনেক অসুবিধায় রেকর্ড করা হয় না। তো আমরা রাস্তায় রেকর্ড করি না, আর দেখি আসলে রাস্তা টাইম লাগছে, বেশিরভাগ দেখিছি আপনাদেরকে। তো আর আজকে ভিডিও অনেকই লম্বা, 2টো পার্ট আমার ছাড়তে হচ্ছে, কি 2টো কি 3টে, সেটা তো এন্ড যখন আমি ছাড়বো তখন জানতে পারবো। তো জানি না এটা কত বড় ভিডিও হলো কি হলো, অনেকই বড় হয়েছে আমি যতদূর যে দেখছিলাম। তো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও এখানে এন্ড করছি, বাই বাই।